আর এবার দেখেন পুরো 2 লিটার দুধ থেকে এই প্রসেস ফলো করে আমাদের এইটুক বাটার কিন্তু বের হয়েছে। মানে এতগুলো বাটার বের হয়েছে, ভাবা যায়? আমি তো ভাই ভাবছিলাম এই সহজ প্রসেসটা ফলো করে বাটারের বিজনেস করে কোটিপতি হয়ে যাব। এখন তো আমার স্বপ্নটাই ভেঙে গেল। কি করে বলেন তো? তারপর আমার নানু আমাকে সান্ত্বনা দিয়ে বাটারটা খুব ভালো মতো একটু সাজায় গুছাই দিল, মানে প্লেন করে দিল। আমিও মনে পাথর রেখে এটাকে ফ্রিজে রেখে আসলাম সেট হওয়ার জন্য। কি আর করতাম, আমি ভাবছিলাম হয়তো এই প্রসেসটা সাকসেসফুল হবে। এক কথায় দেখতে গেলে আমি সফল হয়েছি, কিন্তু এতগুলো বাটারের পরিমাণ দেখে আমি মর্মা হতো। মানে সিরিয়াসলি এখন এটা দিয়ে আমি কি করব? তারপরেও ফ্রিজ থেকে বের করে কতক্ষণ নরমালে রাখছিলাম ব্রেড দিয়ে খাওয়ার জন্য। আর এটার মধ্যে লবণ চিনি কিছুই মিক্স করা হয়নি, যার জন্য এখন আমি এর মধ্যে অল্প একটু করে চিনি মিক্স করে নিব আর তারপর পাউরুটি দিয়ে খাবো। আর হ্যাঁ, বাটার বের করার পর সেই দুধটা কিন্তু আপনারা আবার আগের মতো খেতে পারবেন, অথবা যে কোনো রান্নায়ও ব্যবহার করতে পারবেন। ওই দুধের কোনো চেঞ্জই হবে না, কারণ আমরা দোকানে যেই দুধগুলো খাই সেই দুধ থেকে আগে থেকেই ননি তুলে নেওয়া হয়। তো এই প্রসেস ফলো করলে টেস্টের কোনো হেরফের হবে না। তো এখন আমি চিনিটা মিক্স করে নিলাম মাখনের মধ্যে, আর তারপর ব্রেডের মধ্যে সুন্দর মতো মাখন লাগাই দিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু বাটার বান প্রিয় একটা স্ন্যাক্স আইটেম। মানে আমি প্রতিদিন সকালবেলা বাটার বান খেতে পারবো, আমার এতটা পছন্দ। তো এই রেসিপিটা আমার কাছে এক কথায় ভালোও লাগছে, কারণ আমরা বাজার থেকে যেই বাটারটা কিনে খাই ওইটার টেস্ট আর এটার টেস্ট আকাশ জমিন তফাৎ। হতে পারে ওই বাটারগুলো ডালডা দিয়ে বানায়, যার জন্য একটু অন্যরকম টেস্ট আসে, আর বাসায় বানানো বাটার তো একদম ফ্রেশ, যার জন্য আমার কাছে খেতে অনেক ভালো লাগছে।